আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করব। এই কোশ্চেনটা তোমাদের তিনভাবে পরীক্ষা থাকতে পারে। দেখো, বলা থাকতে পারে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, অথবা বলা থাকতে পারে দুইটি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, অথবা বলতে পারে দুইটি হাফ অ্যাডার ও একটি অর গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। এই কোশ্চেনটা আরও অন্যভাবে থাকতে পারে, যেমন এরকম একটা চিত্র এ, এটা থাকবে বি, তোমাকে বলবে এ এবং বি এর সমন্বয়ে যে সার্কিটটি পাওয়া যায় তা দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। তার মানে একই কোশ্চেন, অ্যান্সার হচ্ছে একটা, তোমার কোশ্চেন থাকতে পারে কি বিভিন্নভাবে থাকতে পারে। তো আমরা দেখব কিভাবে হাফ অ্যাডার, মূলত অ্যান্সার একটাই, তো আমরা দেখব কিভাবে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। তো এর আগে আমরা দুইটা ভিডিও বানিয়েছি। একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে হাফ অ্যাডার কাজ করে, হাফ অ্যাডারের সত্যক সারণী ফাংশন দেখেছি, লজিক চিত্র বা ব্লক চিত্রও দেখেছি। দেন পরবর্তী আরেকটা ভিডিও করেছি যেখানে আমি ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে ডিটেলস আলোচনা করেছি। তোমরা অবশ্যই ওই দুটো ভিডিও দেখে নিবা, কারণ আমি এখন ফুল অ্যাডারের সত্যক সারণী লিখবো না, ডাইরেক্ট ফুল অ্যাডারের ফাংশনটা সিম্পলিফাই করে আমরা হাফ অ্যাডার দিয়ে দেখাবো। সুতরাং ওই ভিডিও দিয়ে তোমরা একটু দেখে নাও। তো তোমরা যখন পরীক্ষায় আনসার করবা, সব থেকে বেটার হয় সত্যক সারণীটা দিয়ে দেওয়া। সত্যক সারণী কীভাবে লিখতে হয় ওই ভিডিওতে ডিটেলস আছে। তো সত্যক সারণী থেকে দুটো ফাংশন পাওয়া যায়, আমি সেই ফাংশন থেকে লিখবো। কারণ তুমি যদি ফাংশন থেকে লিখতে চাও কোনো সমস্যা নেই, লিখতে পারো, তবে এটা টিচারের উপর ডিপেন্ড করে। টিচার তোমাকে বলতে পারে যে তুমি ফাংশন দুটো কই পেলে, সেখানে তো তার ব্যাখ্যা নাই। তাহলে ফাংশন দুটো কোথা থেকে পাই, সেটা হচ্ছে সত্যক সারণী থেকে। তো সব থেকে বেটার হচ্ছে তুমি সত্যক সারণীটা দিয়ে দাও, দেন ওখান থেকে ফাংশনটা বের করো। আর যদি না দাও সমস্যা নাই, বাট সমস্যা হওয়ার কথাও না, বেটার হচ্ছে দিয়ে দেওয়া। ওকে, তাহলে আমরা যেটা লিখবো যে আমরা কি জানি ফুল অ্যাডারের ক্ষেত্রে ফুল অ্যাডার আমরা কি পাই, দুটা পাই, একটা সাম পাই, একটা ক্যারি পাই। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা একটা সাম পাই, তাই না? সামটা কি ছিল ওইখানে আমরা ব্যাখ্যা করেছিলাম। সামটা ছিল হচ্ছে এ প্রাইম বি প্রাইম প্লাস হচ্ছে এ প্রাইম সি প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম সি প্রাইম প্লাস হচ্ছে এ বি সি। সহজভাবে মনে রাখতে পারো এইভাবে। দেখো, দুটো করে প্রাইম হবে, একটাতে হবে এ প্রাইম বি প্রাইম, তারপরে এ প্রাইম সি প্রাইম, তারপরে হচ্ছে বি প্রাইম সি প্রাইম, এবং শেষেরটাতে কোনো প্রাইম থাকবে না। তো এটাকে আমরা কাজ করব, এমনভাবে সরলীকরণ করব যেন হাফ অ্যাডারে, দেখো আমাদের কি আসছিল, এক্সক্লুসিভ আসছিল, কিন্তু আমাদের এখানে কি কোনো এক্সক্লুসিভ আছে? নাই। তাহলে আমরা এমনভাবে এটাকে সিম্পলিফাই করব যেন আমার কি আসে, এক্সক্লুসিভ গেট আসে। তাহলে দেখো, আমরা এটাকে সিম্পলিফাই করে ট্রাই করি। এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি? এই দুটো থেকে আমরা কমন নিতে পারি এ প্রাইম কমন নিতে পারি, তাই না? দেখো, তাহলে এ প্রাইম কমনটা এখানে থাকে কি বি প্রাইম সি, তারপরে হচ্ছে বি প্রাইম সি প্লাস হচ্ছে বি সি প্রাইম, তাই না? আচ্ছা, এ দুটো থেকে আমরা কি কমন নিতে পারি? এ দুটো থেকে আমরা এ কমন নিতে পারি। এ কমন নিলে কি হয়, বি প্রাইম সি প্রাইম প্লাস হচ্ছে বিসি। আচ্ছা, এখানে একটা সূত্র পড়েছে, সূত্রটা হচ্ছে এরকম, আমি যদি সূত্রটা এখানে লিখে দেই, সেটা হচ্ছে এ এক্স অর বি। তোমরা জানো এ এক্স অর বি সমান কি লেখা যায়, এ প্রাইম বি প্লাস হচ্ছে এ বি প্রাইম। আর এটা হচ্ছে এ এক্স নর বি, অর্থাৎ এ এক্সক্লুসিভ বি প্রাইম যদি থাকে তাহলে লিখতে পারি এ প্রাইম বি প্রাইম প্লাস হচ্ছে এ বি, তাই না? তাহলে দেখো দেখি এইখানে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় কিনা। এখানে দেখো দেওয়া আছে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এখানে দেখো বি প্রাইম সি প্লাস বি সি প্রাইম। তাহলে এটার সমান কি লিখেছি, এ এক্সক্লুসিভ বি, তাহলে এখানে কি লিখবো, বি এক্সক্লুসিভ সি। তার মানে ওখানে এর জায়গায় বি আর বির জায়গায় সি আছে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, এ প্রাইম বি এক্সক্লুসিভ অফ সি হবে আর কি। তাহলে এটা লিখলাম। আবার দেখো এখানে দেওয়া আছে বি প্রাইম সি প্রাইম, আর এটা হচ্ছে কি প্লাস বিসি। এখানে দেখো এ প্রাইম বি প্রাইম প্লাস এ বি, তার মানে এটা হচ্ছে আমার এক্স নট। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ এক্সক্লুসিভ অফ বি তার উপর প্রাইম। এখন দেখো এইখানে কিন্তু আমাদের আর একটা সূত্র পড়েছে। সূত্রটা কি দেখো, এটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি বি ধরো তাহলে কি হয় দেখো দেখি, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। তাহলে আমরা ডাইরেক্ট এখানে সূত্র ফেলতে পারি। বাট যদি তোমার কাছে ব্যাপারটা একটু কঠিন লাগে বা তুমি যদি আরও একটু ইজি করতে চাও ব্যাপারটাকে, তাহলে আমরা কাজ করি, ধরি কি ধরতে পারি, ধরি পি ইকুয়াল টু কি ধরতে পারি, সেটা হচ্ছে এটাকে ধরলাম বি এক্সক্লুসিভ অফ সি, এটা আমরা ধরে নিলাম। তো এটা যদি আমরা ধরে নেই তাহলে এবার মান বসায় নিই। তাহলে অতএব এখানে দেখো কি আছে, আচ্ছা
অতএব এখানে আমরা এ প্রাইম লিখবো, এটাকে কি ধরেছো তুমি, পি ধরেছো, প্লাস এখানে এ দিব, তাহলে এটা এই ভিতরটা হচ্ছে পি আর তার উপর হবে কি, যদি ওখানে প্রাইম আছে তাহলে আমরা কি দিব, পি প্রাইম দিব। তাহলে দেখো দেখি এবার এই সূত্রটা পড়েছে কিনা, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এই দেখো এ প্রাইম পি প্লাস এ পি প্রাইম। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি হচ্ছে এ এ এক্সক্লুসিভ অফ পি। আচ্ছা, এ এক্সক্লুসিভ অফ পি আসলো, আমরা কি জানি পি এর মান কি, বি এক্সক্লুসিভ সি। তাহলে এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ অফ হচ্ছে কত, সি। এভাবে আমরা কিন্তু লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমার সামের ফাংশন, যেটাকে আমরা সিম্পলিফাই করে কি করলাম, এক্স অর গেট তৈরি করলাম। দেখো আমাদের জানি যে হাফ অর্ডারের ক্ষেত্রে একটা এক্স অর গেট আছে যেখানে হয় এক্সক্লুসিভ বি, তাহলে এখানেও আমি কি পেলাম, এক্সক্লুসিভ ফরম্যাটে পেলাম। তাহলে এটা হচ্ছে তোমার সামের ফাংশন, তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো যাতে তোমাদের সুবিধা হয়। তো এখন আমরা কি করব, সাম তো পেলাম, এবার আমরা ক্যারিটাকেও সিম্পলিফাই করার চেষ্টা করব। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি তাহলে কাজ করি, সামের যে ফাংশনটা পেলাম সেটাকে আমি কোথাও লিখে রাখি। সেটা হচ্ছে আমরা একটা সামের ফাংশন পেয়েছি ফুল অ্যাডারের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি এ এক্সক্লুসিভ অফ বি এক্সক্লুসিভ অফ হচ্ছে সি। তাহলে এটাকে তুমি ব্র্যাকেট দিতে পারো, বাট জরুরি না, না দিলে একই কাজ করবে। আর এটা আমরা কি পাবো, ক্যারিয়ার ফাংশন পাবো, যেটা আমরা এখন বের করব। তাহলে ফুল অ্যাডারের ক্ষেত্রে ক্যারি আউট সমান কি পাই, এ প্রাইম বি, আচ্ছা এ প্রাইম বি সি প্লাস হচ্ছে এ বি প্রাইম সি প্লাস হচ্ছে এ বি সি প্রাইম প্লাস হচ্ছে এ বি সি। তাহলে এটাকে আমরা সহজভাবে কিভাবে মনে রাখতে পারি, দেখো প্রথমটা এ প্রাইম, পরেরটা বি প্রাইম, তারপরটা সি প্রাইম এবং তারপরটা কিন্তু ফাঁকা আছে। ওকে, তাহলে এটাকে যদি তোমরা সরলীকরণ করতে যাও, এ দুটো থেকে কি কমন নিতে পারি আমরা, এ দুটো থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে, দেখো আমি যদি শুধুমাত্র সি কমন নিতে পারি, তাহলে যদি সি কমন নেই তাহলে লিখতে পারি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম প্লাস এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে আমি যদি এ বি কমন নেই তাহলে পাই হচ্ছে সি প্রাইম প্লাস সি, তাই না? তাহলে এখানে দেখো এই যে প্রথম সূত্র ডিরেক্ট পড়ে গেছে, তাহলে আমার প্রথম সূত্র বসাই দিব, সেটা হচ্ছে এ এক্স আর বি প্লাস হচ্ছে আমার কি এ বি। আচ্ছা, এটাই হচ্ছে মূলত আমার ক্যারির ফাংশন, এটাকে আর সিম্পলিফাই করা যায় না। তাহলে এখানে দেখো আমরা এখানে একটা এক্স অর পেয়েছি আর একটা কি প্লাস দেওয়া আছে, এটা অর গেট। এই যে এই ফরম্যাটটা এসেছে না, দুইটা হাফ অর্ডার লাগবে, কারণ দেখো এখানে একটা আমার এখানে কটা দুইটা যোগ আছে, তার মানে এটা হাফ অর্ডার লাগতেছে। আর অর গেটের জন্য আমার দেখো এইখানে একটা প্লাস আছে, তার মানে আমার অর গেটও লাগবে। আমরা যখন করবো তখন তুমি দেখবা। তাহলে আমি এটাকে আমি সাইডে লিখে ফেললাম, সি সি ইন্টু কি আছে এ এক্স অর বি প্লাস হচ্ছে এ বি। এ দুটো হচ্ছে আমার ক্যারিয়ার ফুল অর্ডারের সামের ফাংশন, আর এটা হচ্ছে ক্যারিয়ার ফাংশন। তাহলে আমরা এক কাজ করব, এই সাম এবং ক্যারিয়ার ফাংশন দুটাকে আমরা এখন এবার চিত্রের সাহায্যে বাস্তবায়ন করবো, অর্থাৎ হাফ অর্ডার দিয়ে বাস্তবায়ন করব। তাহলে চলো আমরা শুরু করে দেই। তাহলে এবার আমরা যেটা করব, দুইটা হাফ অর্ডার ইউজ করব, তাহলে আমার কি হবে, ফুল অর্ডার বাস্তবায়ন হবে, অর্থাৎ দুইটা হাফ অর্ডারের সঙ্গে একটা অর গেট লাগবে। তাহলে আমরা ইউজ করে ফেলি। এখানে একটা আমি হাফ অর্ডার দিলাম, হাফ অর্ডারে কি থাকে, একটা এক্স অর গেট থাকবে আর একটা কি থাকে আমাদের অ্যান্ড গেট থাকে। তাহলে এখানে দেখো আমি যদি ইনপুট এ আর একটা ইনপুট যদি বি নেই, তাহলে আউটপুটে কি পাবো, এ এক্স অর বি, আর এখানে কি পাবো আমি এ বি পাবো, তাই না? আচ্ছা, আমি যদি আরও একটা হাফ অর্ডার ইউজ করি, সে মনে করো আমি এখানে একটা হাফ অর্ডার ইউজ করলাম, আমি বোঝার সুবিধাতে এখানে উপরে দিলাম, কারণ আছে একটু পরে বুঝতে পারবা। তাহলে এবার এখানে দেখো কি ঘটতেছে আমাদের, তাহলে এখানে আমি হচ্ছে আরও একটা হাফ অর্ডার নিলাম। তাহলে দেখো হাফ অর্ডার আমাদের কটা হয়ে গেল, দুইটা, এটা একটা হাফ অর্ডার, এটা একটা হাফ অর্ডার। তো আমি হাফ অর্ডারের দুটার বেশি ইনপুট নিতে পারি না, তাই না? আর কারণ হচ্ছে হাফ অর্ডার দুইটা ইনপুট নেয় আর আউটপুট পাওয়ার জায়গাটা দুইটা। তো আমাদের তো এখানে তিনটা দরকার হচ্ছে, দেখো এ বি সি তিনটা ইনপুট লাগতেছে না? তাহলে আমরা এক কাজ করব, এই যে আউটপুটটা বের হয়েছে প্রথম হাফ অর্ডারের আউটপুটটা, এটার ইনপুট করে দিব। আমার এখানে লাগবে সি দরকার আছে, তাই আমি এটা সি নিয়ে নিলাম। তাহলে সিটাকে যদি আমি এখানে দিই তাহলে কি ঘটবে দেখো, আমরা জানি যে হাফ অর্ডারে সামের ক্ষেত্রে কি হয়, ইনপুটগুলোর এক্সক্লুসিভ হয়। তাহলে এখানে ইনপুট এ আর বি দিয়েছি, এটাকে এক্সক্লুসিভ করেছে এ এক্স অর বি, কারণ এটা এক্স অর গেট। তাহলে এখানেও দেখো ইনপুট কে কে যাচ্ছে, ইনপুট যাচ্ছে এ এক্স অর বি, তার সঙ্গে যাচ্ছে কে সি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ এক্স অর বি এক্স অর হচ্ছে সি। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার সামের ফাংশন, তাই না? আচ্ছা, ক্যারিতে কি হচ্ছে, ইনপুটগুলোর গুণ হয়ে যাবে। তাহলে দেখো এখানে ইনপুট কে যাচ্ছে সি, আর এখানে আসতেছে গিয়ে এ এক্স অর বি। তাহলে আমরা এখানে পাবো সি ইন্টু এ এক্স অর বি পাবো, তাই না? আচ্ছা, সি ইন্টু এক্স অর বি বলে কি আমার ক্যারি হয়ে যাবে? হবে না, কারণ দেখো
এখানে একটা প্লাস কি আছে, এবি আছে, আর এই প্লাস এবির জন্য আমার একটা কি দরকার হবে, অর গেট দরকার হবে। তাহলে আমি এটাকে একটু মুছে দিই, নিচে নিয়ে আসি, কারণ এদিকে তোমাদের দেখতে পারবে না। তাহলে এটাকে তোমরা এদিকে দিবা, বাট আমি একটু নিচে দিচ্ছি। দেখো এখানে আমি এই আউটপুটটাকে নিয়ে আসলাম, আর এখানে দেখো আমার একটা এবি আছে, এই এবিটাকে নিয়ে গিয়ে আমরা এটাকে একটা যোগ করে দিব। তাহলে এখানে যদি আমি একটা অর গেট দিয়ে দেই, তাহলে যেটা হবে, এখানে একটা অর গেট দিলে কি হবে, দেখো এখানে আমরা কি পাচ্ছিলাম, এখানে আমরা পাচ্ছিলাম সি ইন্টু এ এক্স অর বি, তার সঙ্গে যোগ হবে কে, এ বি। তাহলে আমরা নিচে এভাবে লিখতে পারি, সি আউট ইকুয়াল টু পাবো সি ইন্টু এ এক্স অর বি, তার সঙ্গে কে যোগ হচ্ছে, এ বিটা যোগ হচ্ছে, তাহলে প্লাস হচ্ছে এ বি। তাহলে দেখো এটা হচ্ছে আমার সামের ফাংশন, এটা হচ্ছে ক্যারির ফাংশন। এবং আমি যদি তোমাকে এটা একটা চিত্রটা যদি আলাদা করে একটু বোঝাতে যাই, তাহলে দেখো এভাবে যদি তুমি লেখো, তাহলে এটা হচ্ছে একটা আমার হাফ অ্যাডার, আর এইটা হচ্ছে আমার একটা হাফ অ্যাডার। তাহলে দেখো এখানে দুটো হাফ অ্যাডার আছে, একটা হচ্ছে এ একটা হাফ অ্যাডার, এটা হচ্ছে একটা হাফ অ্যাডার। তাহলে দুইটা হাফ অ্যাডার আর একটা হচ্ছে কি গেট, অর গেট। এখন তোর পরীক্ষা যদি কোশ্চেন করে দুইটা হাফ অ্যাডার এবং একটি অর গেট ব্যবহার করো করে ফুল অ্যাডার দেখো, তাহলে এটা লিখবা। যদি বলা থাকে শুধুমাত্র হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, সেক্ষেত্রেও এটা লিখবা। অথবা যদি বলে দুইটা হাফ অ্যাডার, শুধু হাফ অ্যাডার দিয়ে দুইটা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার করো, অ্যান্সার কিন্তু একটাই। কারণ আমরা জানি যে দুইটা হাফ অ্যাডার এবং একটি অর গেটই লাগবে। অর গেটের কথা যদি নাও বলে দেয়, তবুও আমরা কি করব, অর গেট ইউজ করব। ওকে, তো এভাবে আমরা কি করতে পারি, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারি। আমি তোমাদের এই ফুল অ্যাডার এবং ফুল অ্যাডারের উপর আরও দুইটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে কিভাবে তুমি এই যে ফুল অ্যাডারের যে ফাংশন দুইটাকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে কিভাবে দেখাতে পারো, অথবা শুধুমাত্র নর গেট দিয়ে কিভাবে ফুল অ্যাডার দেখানো যায়, তার উপর আমি আরও দুটো ভিডিও বানাবো। সেই ভিডিও দুটো তোমরা দেখে নিবা, কারণ তোমাদের পরীক্ষার জন্য হাফ অ্যাডার, ফুল অ্যাডার অথবা অ্যাডার খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা ভিডিও করবো, সেটা হচ্ছে বাইনারি অ্যাডারের জন্য। সুতরাং সবগুলো ভিডিও তোমার প্লেলিস্টে দেওয়া থাকবে, সবগুলো ভিডিও তোমরা দেখে নিবা। তোমাদের দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।